শীত তো প্রায় শেষ, তাই বলে কি কেটে যাবে মোমো খাবার রেশ? কখনোই না। আমরা মোমো লাভার যারা, আমরা সবসময় মোমো খেতে ভালোবাসি। সেটা হোক ইভিনিং টাইম কিংবা ইফতার টাইম, যে কোনো সময় খাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মোমো রেসিপি। খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। তো প্রথমেই আমি চিকেনটা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে মুরগির বুকের যে মাংসটা সেটা নিয়েছি, আর আমি কিমাটা হাতেই করব। আমি চাকু দিয়ে প্রথমে এরকম লম্বালম্বি করে পাতলা করে কেটে নিচ্ছি। এরপরে এটাকে আবার আড়াআড়ি করে কেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তো ব্লেন্ডারে করার চেয়ে যদি হাতে করেন তাহলে কিন্তু চিকেনের যে জুসিনেসটা এটা কিন্তু ঠিকঠাক থাকে। আর নয়তো আপনারা যেখান থেকে কিমা তৈরি করে সেখান থেকে কিমা তৈরি করে নিয়ে আসবেন। তো দর্শক, আমার কিমা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই কিমাটা কিন্তু তৈরি হয়ে গেল। আর কিমাটা দেখুন কত নরম এবং কতটা সফট হয়েছে। তো দর্শক, আমি এগুলোকে এখন একটা বোলের ভিতরে তুলে নিচ্ছি, আর এর সাথে এখন আমি অ্যাড করে দেবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। তো দর্শক, আমি এখানে এখন অ্যাড করে দেব কিছু কাঁচা মরিচ, কিছু গাজর, কিছু ক্যাপসিকাম। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর, একটা গাজরের হাফ নিয়েছি মিডিয়াম সাইজের, আর একটি ক্যাপসিকামের 1/4 অংশ নিয়ে নিয়েছি। ছোটো সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর ঝাল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তো এখানে আমি 2টি কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তো দর্শক দেখুন, আমার সমস্ত উপকরণগুলো কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি বাটার এবং সাদা তেল একত্র করে গরম করে নিয়েছি। একদম টকবকে ফুটানো তেলটা এর সাথে অ্যাড করে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। তো দর্শক, আমার চিকেন মাখা শেষ। এখন আমি ময়দার ডোটা করে নেব। সেজন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি এবং 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। মানে যতটুকু ময়দা তার 3/1 ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এখন এই শুকনো উপকরণগুলোকে মেখে নিচ্ছি। আর একদম টকবকে ফুটানো গরম পানি দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নেব। তবে ডোটার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু একটু শক্ত ধরনের হবে। এটা কিন্তু যেরকম আমরা রুটি খাই সেরকম কিন্তু নরম করা যাবে না। একটু শক্ত ধরনের রাখলে কিন্তু আপনি যখন মোমোর ভাঁজটা দিবেন তখন কিন্তু সিম্পলি মানে সহজভাবেই হয়ে যাবে। তো আমার পানি নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কোনো পানি ময়দা কোনো কিছু অ্যাড করবো না। এটাকে ধীরে ধীরে আমি এটাকে মেখে নেব। এটা সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দর্শক দেখুন, আমি 4 মিনিটের মতো মেখেছি। আর মাখতে মাখতে দেখুন আমার ডোটা কিন্তু সফট হয়ে গেছে। মোটামুটি কিন্তু এরকম শক্ত থাকবে, একদম সফট করা যাবে না। তো এখন আমি এই ডোটাকে একটু সময় রেস্টে রেখে দেবো, এই 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিটের মতো রাখবো। আর এরই ফাঁকে আমি আর একটা কাজ করে নেব। আমি যে চিলি অয়েলটা তৈরি করবো সেই চিলি অয়েলটা করে নিচ্ছি। আর চিলি অয়েলটা করার জন্য আমি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি, 1/2 চা চামচ রসুন কুচি নিয়েছি, 1 চা চামচ তিল ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম তেল আমি এখানে দিয়ে দিয়েছি। রান্নার যে রিফাইন্ড অয়েল ওটাই আমি ব্যবহার করছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এখানে কিন্তু আমি যে চিলি ফ্লেক্সটা দিয়েছি বা মরিচের গুঁড়ো দিয়েছি সেটা কিন্তু একদম এই গরম তেলের কারণে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি। আর এখন আমি এই ডোটার কাছে আবার চলে আসলাম। আর এখন এটাকে দিয়ে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটু লম্বালম্বি করে নিয়ে 2টো ভাগ করে নিচ্ছি। আর এটা দিয়ে আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট রুটির আকারেও তৈরি করে নিতে পারেন। আবার আমার মতো চাইলে এরকম বড় একটা রুটি তৈরি করেও কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে শেপ দিয়ে নিতে পারেন। আর দর্শক, এখন আমি রুটিটা বেলে নেব। তো সেজন্য এখন আমি প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিলাম। আর ময়দা ছিটিয়ে নিয়ে এখন আমি এটাকে ময়দার ডোটাকে দিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। দেখুন এরকম পুরুত্ব রেখে কাটতে হবে, কারণ একদম পাতলাও করা যাবে না, আবার একদম কিন্তু মোটাও রাখা যাবে না। তো এখন আমি এটাকে কেটে নেব। সেজন্য আবারও একটু ময়দা ছিটিয়ে নিলাম উপর থেকে, যাতে
যেটা দিয়ে কাটবো সেটা লেগে না যায়। আর আমি কেটে নিচ্ছি ব্লেন্ডারের যে ছোট যে কাপটা থাকে সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস বা কফি কাটার যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তো দর্শক, আমার একটি রুটি কাটা হয়ে গেছে, দেখুন এরকম ছোট ছোট রুটি কেটে নিয়েছি। আর একইভাবে আমি আর যে ডোটা আছে সেটা দিয়েও কিন্তু রুটিগুলোকে কেটে নেব। কারণ যেহেতু আমার আটাটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেহেতু কিন্তু রুটিগুলো কিন্তু লাগবেও না বা ফেটেও যাবে না। তো আমি সমস্ত ছোট রুটিগুলোকে এক জায়গায় রেখে দিচ্ছি। আর এরকম মানে মোটামুটি সিদ্ধ করে নিলে হয় কি, এক তো আপনি যদি সংরক্ষণও করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো নষ্ট হবে না রুটিগুলো। তো দর্শক, আমি এখন যে রুটিটা নিয়েছি সেটার ভিতরে আমি যে পুরটা তৈরি করেছি সে পুরটা দিয়ে নিচ্ছি। আর দিয়ে এখন আমি কীভাবে ভাজ করছি মোমো সেটা দেখে নেন। আমি একদম সহজ একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যে কেউ অনায়াসেই তৈরি করতে পারেন। প্রথমে পুলি পিঠার মতো ভাজ করে নিয়ে ঠিক মাঝখানটা দিয়ে একটু আঙুল দিয়ে চেপে দিয়ে এই যে দুইটা মাথা এক করে দিলেই কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আর সাইডের যে অংশটা সেটা একটু হাত দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দর্শক, আমার একটি মোমো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এইভাবেই আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব। তো দেখুন, আমি আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। মুখটা একটু ভালো করে চিপে দিতে হবে, নয়তো কিন্তু খুলে যেতে পারে। তো দর্শক, একইভাবে আমি সমস্ত মোমোগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন, আমার মোমোগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে কুক করতে চলে যাব। তো আমি কোনো স্টিমার বা রাইস কুকার কোনো কিছুতেই করছি না। একদম সিম্পলি আমি চুলায় পাতিলের উপরে করতেছি। একটি পাতিলে পানি গরম দিয়েছি আর তার উপরে একটি স্ট্রেনার বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে এর উপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি। তো মোমোগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, একদম গায়ে গায়ে লাগিয়ে দেওয়া যাবে না, কারণ মোমোগুলো সিদ্ধ হবার পর বেশ খানিকটা ফুলে যাবে। আর ওগুলো হতে থাকুক, সেই ফাঁকে আমি যে চিলি অয়েলটা তৈরি করেছিলাম সেটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে বাকি উপকরণগুলো দিয়ে কমপ্লিটলি চিলি অয়েলটা করে নেব। এভাবেও কিন্তু খাওয়া যায়, আবার চাইলে একটু ছেঁকে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিলেও ভালো হয়। এভাবে খেতেও কিন্তু খারাপ লাগে না। আর এটার সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস। এখন আমি ডার্ক সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এখন আমি এটাকে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিলি অয়েল। আর এদিকে কিন্তু আমার মোমোটাও সিদ্ধ হয়ে গেছে। তো মোমোটা সিদ্ধ হতে আমার 6 মিনিটের মতো সময় লেগেছে। আমি মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি। আর আমার উঠানোর সুবিধার্থে আমি পুরো স্ট্রেনারটাই উপরে নিয়ে আসছি, নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর চলে এসেছে। আর মোমোগুলো কিন্তু বেশ খানিকটা ফুলেও গেছে। আর একইভাবে আমি বাকি মোমোগুলো দিয়ে নেব। তো এখানেই আমি দিয়ে নিচ্ছি, আবার একটু ব্রাশ করে একইভাবে আমি বাকি মোমোগুলো দিয়ে নিচ্ছি। তো দর্শক, আমার মোমোগুলো কিন্তু সব সিদ্ধ করা হয়ে গেছে, একদম কমপ্লিটলি কুক। তো দেখুন মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ, কে না পছন্দ করে। আর এটার সাথে চিলি অয়েল, ওয়াও, এর কোনো তুলনাই হয় না। দেখেই কিন্তু যে কেউই খেতে চাইবে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, আশা করি আপনাদেরও খেতে মন চাইবে। তো খেতে মন চাইলে তো অবশ্যই রেসিপিটা তৈরি করতে হবে বাসায়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, একবার হলো বাসায় ট্রাই করুন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। তো দর্শক, আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে দেখে সহজও লেগেছে এবং ভালোও লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।